আপনাদের আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে আমরা গত দুই পর্বে আমি বসতে পারিনি ব্যক্তিগত ব্যস্ততার কারণে। আজকে যথারীতি আবার বসেছি। আমরা আলোচনা করছিলাম ইসলামের আলোকে প্রাকৃতি ও মানব মনস্তত্ত্ব। এর মূল বিষয় হচ্ছে যে আমরা আমাদের কথাবার্তা, কথা বলা কিংবা শোনা, পুরো প্রক্রিয়ার ইয়েতে, মানব মনস্তত্ত্বে, মানব সাইকোলজিতে কিভাবে এটা ইম্প্যাক্ট ফেলে বা ফেলতে পারে, সেটা আল কোরআন, ইসলাম কি বলছে বা কি বলে, সেখান থেকে আমরা এটা খুঁজে বের করার একটা অনুসন্ধানী ইয়ে আর কি, প্রচেষ্টা। তো এটা কোরআন স্টাডি করারই একটা প্রক্রিয়া। একটু, তো আমরা এই জন্য এর আগে তিনটা পর্ব শেষ করেছি, আজকে চতুর্থ পর্ব, আলহামদুলিল্লাহ। তো আমরা আসেন, আজকে যে চতুর্থ পর্বে যে আলোচনাটা করার কথা আমাদের, যে সেকশনটা, সেটা হচ্ছে বয়ান হতে হবে সত্য, স্পষ্ট, যথার্থ। আমরা এর আগে বয়ান কি সেটা দেখেছি। বয়ান কাকে বলে, ন্যারেটিভস, যেটা আমরা বাংলা ইংরেজিতে বলি ন্যারেটিভস। তো বয়ান কি? বয়ান হতে হবে সুনির্দিষ্ট, স্পেসিফিক, জ্ঞান নির্ভর, অনুমান নির্ভর নয়, জ্ঞান নির্ভর হতে হবে, সেটা আমরা বলেছি। বয়ান হতে হবে আল্লাহর দেয়া জ্ঞান নির্ভর, তখন মানে সঠিক এবং আনডিসপুট আনডিসপুটেড নলেজ, জ্ঞানের একমাত্র উৎস হচ্ছেন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, আল্লাহ। তো আল্লাহ যদি আনডিসপুটেড জ্ঞানের সূত্র হয়ে থাকেন, উৎস হয়ে থাকেন, তাহলে বয়ান হতে হবে ইন লাইন উইথ দ্যাট জ্ঞান, যে সেই নলেজ, যে নলেজটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে এসছে, যেটা আল্লাহর দেয়া জ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক নয়, আমরা সেটা বলেছি। এখন আমাদের বক্তব্য, বয়ান হতে হবে সত্য, স্পষ্ট, যথার্থ। কেউ যদি আল্লাহর দেয়া জ্ঞানের ভিত্তিতে কথা বলেনও, সেই কথার ভেতরে আহ, আহ, যেটুকু তিনি বলবেন সেটা হবে সত্য। কারণ এই জন্যই আল্লাহর দেয়া জ্ঞানের ভিত্তিতে যখন কেউ কথা বলেন, সেই কথার সাথে নিজের পারসেপশন অথবা কেউ নিজের থেকে কিছু যোগ করা, কেউ হয়তো মনে করতে পারেন যে না, আমি যেটা বলছি, আমি যেটা বুঝেছি সেটা আল্লাহর দেয়া জ্ঞান। এই জায়গাটা একটা খুব গ্রে লাইন। এই জায়গাটা আমাদের খুব সাবধান হওয়া দরকার, আমি নিজেকে আগে বলছি, সেই সাথে আপনারা যারা শুনছেন, যে আমরা যখন আহ, বয়ান আহ, ব্যাখ্যা করব, বলবো, উপস্থাপন করব, তখন আল্লাহর দেয়া জ্ঞানের ভিত্তিতে যে বয়ানটা হবে, সেইখানে এই গ্রে লাইনটা খুব সচেতনতার সাথে, দিস ইজ হোয়াট আল্লাহ সেড অ্যান্ড দিস ইজ হোয়াট আই ফিল, অথবা দিস ইজ হোয়াট আই থিঙ্ক, এ দুটো খুব স্পেসিফিক্যালি সুস্পষ্ট হতে হবে। এই জন্য, এই কারণে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া আনতুম তা'লামুন। কখনোই তোমরা ইয়ের সঙ্গে, সত্যের সঙ্গে মিথ্যাকে সংমিশ্রণ ঘটিও না, মিথ্যার, অথচ তোমরা তা জানো। এই আহ, বয়ানের এই জায়গাটা খুব মানে সেন্সিটিভ ইস্যু। এই জন্য মুহাদ্দিসরা যারা হাদিসের বয়ান দেন, হাদিসের ব্যাখ্যা দেন, তারা দেখবেন একটা কথা বলে থাকেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই কথা বলেছেন, বলার পরে আও কামা কালা, অথবা এমনটা বলেছেন। এই যে অথবা এমনটা বলেছেন, এই বাক্যটা তার নিজের কথা। কারণ উনি জানেন, উনি চেষ্টা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথাটা সনদ সহ, অমুকের কাছ থেকে বর্ণিত হয়েছে, অমুকের কাছ থেকে বর্ণিত হয়েছে, অমুক বলেছেন যে আল্লাহ রসুল এই বলেছেন, বলার পরে, তারপরে উনি অতিরিক্ত সতর্কতার কারণে উনি বলছেন আও কামা কলা, অথবা এমনটাই বলেছেন। হুম। যেবার ইংরেজিতে, ইংলিশ কোর্টে, যারা ইংল্যান্ডের বিভিন্ন কোর্টে বা তদন্ত কমিটির শুনানিতে যারা বসেছেন বা ফেস করেছেন, তারা এই কথা শুনে থাকবেন। তারা বলে, ইউ সেড দিস অর উইথ দিস ইফেক্ট, তুমি এই বলেছো অথবা এমন কিছু বলেছো যেটা এটা মিন করে।
আইনের দৃষ্টিতে সতর্ক থাকার জন্য। তো এই জন্য বয়ান হতে হবে সত্য, স্পষ্ট, যথার্থ, এক্সপ্লিসিটলি ক্লিয়ার। বয়ান হতে হবে এক্স্যাক্টলি ট্রুথ, এবং মানে রিলিভেন্ট। এটা হচ্ছে বয়ানের একটা, আমরা আজকে এই প্রসঙ্গে আলোচনা করব। এই বিষয়টা নিয়ে আল্লাহ বলছেন সূরা তওবার 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। এই যে ভেতরে যদি আল্লাহর ভয়, অ্যাকাউন্টেবিলিটির ভয় না থাকে, তাহলে না সত্যবাদী হওয়া যায়, না সত্যবাদীর সাথে অ্যাটাচড থাকা যায়। এটা খুব সিগনিফিকেন্ট মানুষ, মানব চরিত্রের জন্য। মানুষ যখন মিথ্যা কথা বলা শুরু করে বা মিথ্যার সাথে কম্প্রোমাইজ করতে থাকে, শুরু করে, ইনিশিয়ালি তার ভেতর থেকে তো এটা শুরু হয় প্রথম মানুষের। এর পরে আসে তার পারিপার্শ্বিক যে সঙ্গী, বন্ধু, সহচর, এটা বদলাতে থাকে। কারণ সে যখনই মিথ্যার সাথে কম্প্রোমাইজ করতে শুরু করে নিজের মনের ভেতরে, তখন পরিবারের ভেতরে ভেতরে নিজের একেবারে একান্ত কোর সার্কেলে, তখন তার বাইরের সার্কেলও বদলাতে থাকে। কারণ মিথ্যা তখনই বলে যখন সে আল্লাহর থেকে ডিটাচড হয়। আল্লাহর থেকে যখন, মানে আল্লাহর ভয় থেকে ডিটাচড হচ্ছে, আল্লাহর ভয় থেকে যখন ডিটাচড হচ্ছে, তখন সে মিথ্যা কথা বলছে বা মিথ্যার সাথে কম্প্রোমাইজ করছে। আল্লাহর থেকে যখন ডিটাচ হচ্ছে, তখন ডেফিনেটলি সে আল্লাহ ওয়ালাদের সাথে থেকেও ডিটাচড হবে। এ হচ্ছে প্রসেস। এই জায়গাটা আমরা মাফ করবেন, এই জায়গাটা একটা একটা চেইন। আমরা এটা বুঝতে পারি না, অথবা আমরা এটা খেয়ালও করি না। আবার আরেক জায়গায় ওই ওই যে মা সাদেকিন যে কথাটা আল্লাহ পাক বলেছেন, যে ওয়াকুনু মা সাদেকিন, সত্যবাদীদের, এই সত্যবাদীদের ইয়েতে আল্লাহ এসে আরেক জায়গায় বলছেন, সূরা আহজাবে বলছেন, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, এদের জন্য রয়েছে আল্লাহ ক্ষমা, প্রতিদান। আল্লাহকে আমরা বলি আল্লাহ গফুর। এই গফুরের মাগফিরাত, আহ, উম, যে যারা পাবে তাদের দুটো ইয়ে, মানে তাদের গ্রুপে, মানুষের ভিতরে তাদেরকে দুটো গ্রুপ করা হয়েছে, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। এখানে পুরুষকে নারীর উপরে প্রাধান্য দেওয়া হয়নি, নারীকে পুরুষকে প্রাধান্য দেওয়া হয়নি পুরুষের উপরে। শুধু মেয়ে, মানে মনুষ্য জাতির ভেতরে দুটো গ্রুপকে আলাদা করে সত্যবাদী মানুষ বললেই তো আল্লাহ পারতেন। কিন্তু এখানে যেহেতু পুরুষ এবং নারীর আলাদা জেন্ডারের উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের ওই যে কি বলে অ্যালোকেশন তৈরি হয় আমাদের আমরা করি জেন্ডারের। এই আল্লাহ নিজেও করেছেন জেন্ডারের, পুরুষ জেন্ডার পুরুষ হলে এই মেরাজের এই পাবে, পুরুষ হলে মেরাসি সম্পত্তি 2 ভাগ পাবে, মেয়ে হলে 1 ভাগ পাবে। কাজে ক্ষেত্র বিশেষে আল্লাহ সেটাও করেছেন, আল্লাহ জানেন কোথায় কোনটা ভালো হবে। তো সেই ক্ষেত্রে এই জায়গায় এসে আল্লাহ পাক একেবারে পুরুষ এবং মেয়ে, নারীকে আলাদা আলাদা করে উল্লেখ করে বলে দিয়েছেন যে আল্লাহর ক্ষমার ক্ষেত্রে এই সমতা আল্লাহ বিধান করেছেন। সেখানে কোনো পুরুষের জন্য ক্ষমার পরিমাণ বেশি বা নারীর জন্য ক্ষমার পরিমাণ বেশি, এর কোনো ইয়ে নেই। সত্যবাদী হও, বাস, আল্লাহর ক্ষমা পাবে। সেটা সত্যবাদী নারী পাবে, সত্যবাদী পুরুষ পাবে। কাজেই ন্যারেটিভের এটা একটা গুরুত্বপূর্ণ ফেনোমেনন। আহ আর একটা হচ্ছে, ইন্নাল্লাহ ইয়াহদি মান হুয়া ইন্নাল্লাহ লা ইয়াহদি, নিশ্চয় আল্লাহ পথ দেখান না, সঠিক পথ প্রদর্শন করেন না, সঠিক পথে নেন না, মান হুয়া, যিনি, যে, কাযিবুন কাফফার, যে মিথ্যাবাদী এবং অস্বীকারী। তো এখন এটা ব্যাপক অর্থবোধক, ব্যাপক অর্থবোধক, এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। যারা আলেম, যারা যারা কোরআনের মুফাসসির, তারা এটাকে সম্ভবত আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, কিংবা এই যে আমাদের এখন মিজানুর রহমান আজহারী, আমাদের ইয়ে আছেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব, এনারা যারা বড় বড় আলেম, বা আরো এরকম আছেন আমাদের আবুল কালাম আজাদ ভাই, আজাদি ভাই, এনারা যারা আছেন, তারা এটাকে অনেক বিস্তৃত ব্যাখ্যা দিতে পারবেন। আমি যে জিনিসটা, আমরা এখানে যারা বসেছি, আমরা তো খুব সাধারণ মানুষ। আ- আমরা যে জিনিসটাকে, আমি আমি যে জিনিসটা এখানে বুঝেছি, যে এর জন্য আরেকটাই আছে, কাজালিকা। আরেকটা কথা হচ্ছে যে আহ, উম, কাজালিকা, আহ, আহ, মানে আরেক জায়গায় একটা আয়াতে আছে যে যে সুলুক,
মনের যে চিন্তাধারাকে আল্লাহ বলছেন যে আমি এইভাবেই কুলুবুল মুজরিমিন, যারা জালেম, যারা পাপী, জালেম, মুজরিমিন বলেছেন, যে ওখানে জালেম বলেননি, বলেছেন পাপী, পাপাচার, যারা পাপী, যারা অসৎ প্রকৃতির লোক, তাদের অন্তরকে আমি এইভাবে বিপথে পরিচালিত করে দিই। ওই পুরো আয়াতটা আমার এই মুহূর্তে মনে আসছে না, মাফ করবেন। যে ও কাজালিকা নুসলিকু ফি কুলুবিল মুজরিমিন, সম্ভবত এই আয়াতটা, যে মুজরিম পাপাচারীদের অন্তরকে, অর্থাৎ তার চিন্তাধারাকে, তার উপলব্ধি ক্ষমতাকে, তার চিন্তাধারাকে আমি এইভাবে বিপথে পরিচালিত করে দিই। সুলুক এখানে সুলুক শব্দটা ব্যবহার করা হয়েছে। এই সুলুকটা হচ্ছে একটা ওয়েবের মতো, যেমন মৌমাছির উম, উম, কথা, মৌমাছিকে যখন বলা হয়েছে তুমি, সূরা নাহলে এটা আছে, মৌমাছিকে যখন বলা হয়েছে তুমি আকাশে, পাহাড়ে, ও উঁচু উঁচু পাহাড়ে, দালান কোঠায় বিচরণ করো, আল ফাসলুকি, ফাসলুকি ফি সুবুলি রাব্বিকি, তুমি চলাচল করো এই ওয়েবে, তোমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, ফি সুবুলি রব্বিকি, তোমার আল্লাহর দেওয়া ফাসলুকি, এই সুলুক, এই এ, একটা ওয়েবে তুমি একটা নির্দিষ্ট ওয়েবে, ফ্রিকোয়েন্সিতে চলাচল করো। একটা মজার ব্যাপার কি জানেন, আপনারা ওয়্যারলেস দেখেছেন, ওয়্যারলেসে যখন কেউ কথা বলে তখন ওয়্যারলেসের কোনো ওয়্যারলেসে 4টা, কোনো ওয়্যারলেসে 6টা, কোনো ওয়্যারলেস সেটের উপরে 10টা ইয়ে থাকে, ওই ফ্রিকোয়েন্সি থাকে। ওয়্যারলেসটা কতটা শক্তিশালী তার উপরে নির্ভর করছে। তো পুলিশরা সাধারণত, থানার ওসি বা সিপাহীরা সাধারণত যেটা করে, এএসআই একটা ওয়্যারলেস ওয়্যারলেস হাতে নিয়ে কথা বলার দরকার তার ইয়েতে, ঘটনাস্থল থেকে কথা বলতেছে তার ওসির সঙ্গে, তখন ওসির দেয়া যে ফ্রিকোয়েন্সি, ওসির নাম্বারটা যে ফ্রিকোয়েন্সিতে কানেক্ট করা, সেই ফ্রিকোয়েন্সির নবটা ঘুরায় ঘুরায় তার সাথে কথা বলে। আবার ওইখান থেকেই যদি মনে করে যে আমি, তার হচ্ছে না, আমি সরাসরি এসপি স্যারের সাথে কথা বলবো, তখন সে ওই ওয়্যারলেসের উপরে ছোট নবটা আর একটা ফ্রিকোয়েন্সিতে বদল করে নেয়। সে জানে কোন ফ্রিকোয়েন্সিতে এসি এসপি স্যারকে পাওয়া যাবে, তখন সে ওই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে এসপি স্যারের সাথে কথা বলে, কানেকশনটা এসপি স্যারের সাথে। তো এই যে ফ্রিকোয়েন্সি, এই যে ওয়েভ লেংথ, এই ওয়েভ লেংথ মানুষের অন্তরে, আমাদের হার্টে, আমাদের অন্তরে যে বিভিন্ন ওয়েভ লেংথ থাকে, এটা আল্লাহ পাক এইখানে সূরা নহলের মৌমাছির কথা তো বলেছেনই। এখন বিজ্ঞান আমাদেরকে বলছে যে আমাদের যে হার্ট এবং ব্রেনের ভিতরে যে কানেকশন আছে, কানেকশনগুলো, এটা হচ্ছে যেটাকে বলে আহ, কি নার্ভ, কি সিস্টেম, এনিওয়ে, তো ভেগাস, ভেগাস সিস্টেম, এই ভেগাস নার্ভাস সিস্টেম বলে শরীরের, আমাদের অ্যানাটমি ফিজিওলজি যারা ডাক্তার আছেন বা শুনবেন তারা খুব ভালো জানেন ভেগাস নার্ভাস সিস্টেমটা কি। তো এই ভেগাস নার্ভাস সিস্টেমের 80% হার্ট থেকে উপরের দিকে ব্রেনে যায় ইনস্ট্রাকশনগুলো, ভেগাস নার্ভের মাধ্যমে। আর ইয়ার 20% ব্রেন থেকে হার্টে আসে। আমি কয়েকদিন আগে আমার সাথে দেখা করতে এসেছিলেন ওই ইয়েতে, সাতক্ষীরাতে, আহ, খুলনা মেডিকেল কলেজের প্রায় 18-19 জন ডাক্তাররা ছিলেন ওখানে। একজন কার্ডিওলজিস্ট ছিলেন, ওনাকে আমি এই কথা বলেছি, স্যার দেখেন আপনার এই অবস্থা। উনি তো ওনারা শুনে খুব অবাক হলেন, আমার সাথে বেশ কিছুক্ষণ সময় ওনারা আলোচনা করলেন বিষয়টা নিয়ে। তো যেটা হচ্ছে যে আমাদের হার্ট অ্যান্ড ব্রেনের যে 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 কমিউনিকেশন, হার্ট ব্রেনকে বলে, ব্রেন হার্টকে বলে, এইটা আমরা আগে জানতাম না। আগে জানতাম না, এখন বিজ্ঞান সেটা আমাদের কাছে, যেটা বিজ্ঞানের যে মেথোডোলজি, বিজ্ঞান গবেষণার যে বিজ্ঞান দুটো ভাবে একটা আমাদের কাছে একটা বার্তা দেয়, একটা হাইপোথেটিক্যাল, তার একটা আন্দাজ, সে বলে দেয় আমার মনে হয় এটা হচ্ছে, এটা হতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটাকে প্রমাণ, দৃশ্যমান প্রমাণ করার মতো কোনো উপাদান তার কাছে না থাকে, ততক্ষণ এটা হাইপোথিসিসই থাকে। যে মুহূর্তে সে চোখে আঙ্গুল দিয়ে গবেষণার মাধ্যমে প্রমাণ করে দেখাতে পারতেছে যে এইটা সেইটা, তখন এটা হচ্ছে ফ্যাক্ট হয়ে যায়, গবেষণা রেজাল্ট হয়ে যায়। আমাদের কাছে এখন এই ফ্যাক্ট, এটার হাইপোথিসিস না, যে আমার হার্ট আর আমার ব্রেন দুজন কমিউনিকেশন করতেছে। মেডিকেল চিকিৎসা বিজ্ঞানী বলতেছে আমাদের হার্ট 80%, হার্ট এবং ব্রেন যত কমিউনিকেশন হয় তার শতকরা 80 ভাগ হার্ট ব্রেনকে ইনস্ট্রাকশন দেয়, ডু দিস, ডু দ্যাট। আর 20% ব্রেন হার্টকে বলে ডু দিস, ডু দ্যাট।
তাহলে এই কমিউনিকেশন, এই জন্য এই আল্লাহ মিথ্যাবাদী, অবিশ্বাসী, তাদের সৎ পথে, তাদেরকে হেদায়েতের পথে দেখাবেন না, করবেন না। এই জন্য সত্য বয়ান দেয়া, সত্য বয়ান, মানে কথা কম বলেন বেশি বলেন, যেটুকু বলেন সত্য কথা বলা এবং সত্যের সাথে নিজের সকল বয়ানকে সংশ্লিষ্ট রাখাটা আপনার হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য এটা মানে পূর্ব শর্ত। মিথ্যা কথা বলবে, আল্লাহ তার চিন্তাধারাকে বিপথে পরিচালিত করবে, সে ভুল সিদ্ধান্তে যাবে, ভুল পথে পরিচালিত হবে। এই জন্য মিথ্যা সবসময় খুবই ক্ষতিকর। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। একজন মানুষ অবিরত সত্য বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর কাছে তাকে খুব সত্যবাদী বলে লেখা হয়। পক্ষান্তরে মিথ্যা পাপের পথ দেখায় এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষ সব সময় মিথ্যা বলতে থাকে, শেষ অবধি আল্লাহর কাছে তাকে মহা মিথ্যাবাদী বলে লেখা হয়। এই যে প্যাথোলজিক্যাল লায়ার, আমরা বলি না, প্যাথোলজিক্যাল লায়ার, কথা বললেই মিথ্যা কথা বলে, কথা বললেই মিথ্যা কথা বলে, প্যাথোলজিক্যাল লায়ারের এইটা হচ্ছে শেষ পর্যন্ত এমন একটা ক্যারেক্টারিস্টিক্স, এমন একটা অ্যাট্রিবিউটস যে সে আর কখনোই সঠিক চিন্তা করতে পারে না। সে বুঝতেই পারে না যে সে ভুলের ভিতরে আছে। সে বরং সে তার অবস্থানকে প্রতিটা ক্ষেত্রে জাস্টিফাই করতে চায় যে আমি ঠিক, আমি ঠিক, আমি ঠিক। তাকে বোঝানো যায় না যে সে এই যখন এই অবস্থা চলে যায়। এই 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 হাদিসটা খুবই, বুখারী এবং মুসলিম মুত্তাফিকুল আলাইহি, দুই হাদিস, সহিহ দুই গ্রন্থ এই হাদিসটাকে নিয়ে এসেছেন। কাজে প্যাথোলজিক্যাল লায়ারের যে সাইকোলজি, মনস্তত্ত্ব, আমরা এখান থেকে বুঝতে পারি যে একটা বারবার মিথ্যা কথা বলে, বারবার মিথ্যা কথা বলে, তাকে এতভাবে বলা হয়, তারপর উনি বোঝেন না কেন? বোঝেন না ওই জন্য যে কাযালিকা নুসলিকু ফি কুলুবিল মুজরিমিন। আমরা, আল্লাহ যে বলেছেন আমি এইভাবে পাপীদের অন্তরকে বিপথে পরিচালিত করে দিই। এই যে কলব, অন্তরের, অন্তরকে যখন আল্লাহ বিপথে পরিচালিত করে দেন, তখন সে যতই চিন্তা করুক, গবেষণা করুক, যতই হাই ইন্টেলেক্টের লোক হোক না কেন, তার চিন্তা গবেষণা, তার উপলব্ধি, তার যে উপদেষ্টা পরিষদ, তার যে মন্ত্রী পরিষদ, তার যে বন্ধু বান্ধব যত হাই প্রোফাইলের হোক না কেন, তাদের সকল পরামর্শ সত্ত্বেও সে কখনোই রাইট কনক্লুশনে আসতে পারবে না। এইটা হিউম্যান সাইকোলজি একটা এমন একটা পর্যায় যে এটা প্রত্যেকটা মানুষের এখান থেকে ভয়, ভয় রাখা উচিত, ভয় করা উচিত। যে ব্যক্তি সত্য কথা এবং সত্য কথা বলতে থাকে, তো সকল ভুল টুল, মানে মানুষ তো ভুল করবেই। পরিবেশে যে, যখন যে পরিবেশে মানুষ জন্ম নেয়, তখন সেই পরিবেশের কিছু ত্রুটি বিচ্যুতিগুলো সেই সমাজে তার ভেতরে আসার সম্ভাবনা থাকে। এটা খুব স্বাভাবিক একটা সত্য বিষয়। তো এখানে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্য অন্তর নিয়ে আল্লাহর কাছে শাহাদত প্রার্থনা করবে, তাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদায় পৌঁছাবেন, যদিও তার মৃত্যু নিজ বিছানায় হয়। এইটাকে, হাদিসটাকে এই জন্য আমি কোট করেছি যে সত্য কথার, সত্য বয়ানের তাৎপর্য, মর্যাদা এবং তার যে সিগনিফিক্যান্স, এটা কত। সে একজন লোক শহীদ হতে চাচ্ছে অন্তর থেকে, শহীদ হলো না, কোনো যুদ্ধ হলো না, কোনো যে কেতালও হলো না, সে আপাত দৃষ্টিতে সে শহীদ হলো না, সে বিছানায় পড়ে মারা গেল, অথচ আল্লাহর কাছে সে শহীদ। কেন? কারণ ওই যে সত্যের সঙ্গে তার সাইকোলজিক্যাল ইমোশনাল অ্যাটাচমেন্টের কারণে। এইটা আপনি আমাদের জীবনে, আমরা যে কোনো জায়গায় থাকুক না, যে কোনো প্রসঙ্গে হোক না কেন, আমরা যখন সত্যের সঙ্গে নিজেকে অ্যাটাচড রাখবো, সম্পৃক্ত রাখবো, আমাদের দৃশ্যমান লাভ লোকসান যাই হোক না কেন, চূড়ান্ত পরিণতিতে, এর আগের হাদিসটাও এটা এসছে, এই চূড়ান্ত পরিণতিতে আমরা সফল। এজন্য সত্যবাদী, সত্যের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এটা একটা বড় বিশ্বাসঘাতকতা যে তুমি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলছো, সে তোমাকে বিশ্বাস করে, অথচ তুমি তাকে মিথ্যা বলছো। এটা একটা হাদিসের কোট করা হয়েছে। তো আমরা এটা নিয়ে একদিন আলোচনা করব যে মিথ্যাবাদীর, মিথ্যা কথার সাইকোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল যে ইম্প্যাক্টগুলো, সত্য কথার সাইকোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল, মানুষ যখন সত্য বলে তখন তার হার্টবিট কেমন, কিভাবে বেড়ে যায়, বা তার নিজের অজান্তে। মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার পিক ব্লাড ভলিউম, যেটা হার্টবিট, হার্টের প্রতিটা বিটে, হার্টের চেম্বার থেকে যে যে ব্লাডগুলো বের হয় তার পরিমাণ কিভাবে
উম, তাৎক্ষণিকভাবে কিভাবে কমে বা বাড়ে। মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার চোখের মনি ডাইলেট হয় না কনস্ট্রিক্ট হয়, এটা আমরা আহ, আহ, এই বিষয়গুলো আমরা একসময় আলোচনা করবো ইনশাল্লাহ। সত্য এবং মিথ্যা এইটার যে ইমোশনাল ফিজিওলজিক্যাল যে সূক্ষ্ম পরিবর্তনগুলো হয়, আমরা একটা পর্যায়ে এগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইমাম গাজ্জালির মতে সত্যবাদিতা, উনি ওনার ইহাইউল উলুম কিতাবে এটা পরিষ্কার বলেছেন যে সত্যবাদিতাকে উনি 6 ভাগে ভাগ করেছেন। কথায় সত্যবাদিতা, উদ্দেশ্য ও লক্ষ্যে সত্যবাদিতা, সংকল্পে সত্যবাদিতা, সংকল্প পূরণ করার ব্যাপারে সত্যবাদিতা, আমল বা কর্মে সত্যবাদিতা এবং দিনদারির ক্ষেত্রে সত্যবাদিতা। এই পরবর্তী শেষের যে পাঁচটা, এই পাঁচটা নির্ভর করে কথায় সত্যবাদিতা বলার ক্ষেত্রে সে কতটা পারঙ্গম। কারণ অন্তরে আপনি উদ্দেশ্য ভালো, লক্ষ্য ভালো, আপনি সত্য ইয়ে আপনি পণ করেছেন যে আপনি কখনো মিথ্যা কথা বলবেন না। একজন পণ করতে পারেন, খুব স্বাভাবিক যে আমি কখনো মিথ্যা কথা বলবো না, তার সংকল্প ঠিক আছে। সংকল্প পূরণ করার ব্যাপারে উনি সিনসিয়ার, সেটাও ঠিক আছে। উনি আমল এবং কর্মের ব্যাপারে উনি সিনসিয়ার, সেটাও ঠিক আছে। দিনদারির ক্ষেত্রে ওনার কোনো রকম বিন্দু পরিমাণ মনে সন্দেহ নাই, এটাও ঠিক আছে। এই পাঁচটা নির্ভর করে কতটা সফলভাবে অক্ষত থাকবে, সেটা নির্ভর করে হচ্ছে ওই 1 নম্বরের উপরে, কথায় সত্যবাদিতা। কারণ আমরা প্রথমেই বলেছি, যখন মানুষ সত্য কথা মানে বয়ান বিনির্মাণের ক্ষেত্রে যদি কেউ আল্লাহর দেয়া, এর আগে কথা বলেছি যে বয়ান হতে হবে আল্লাহর দেয়া সুনির্দিষ্ট জ্ঞান ভিত্তিক, ওই জ্ঞানের সঙ্গে যখন নিজের আত্মবিশ্বাসের অতিমাত্রায় আত্মবিশ্বাসের কারণে নিজের জ্ঞানকে ওখানে ইয়ে করতে যায়, ইন্টিগ্রেট করতে যায়, তখনই সে পথ হারায়। এজন্য অনেকে পরবর্তীতে যখন বিপর্যয় দেখে অথবা নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা কি বলি, আমাদের এটা, আমি তো ভাই আমার উদ্দেশ্য কিন্তু ভালো ছিল, আমার উদ্দেশ্য কিন্তু ভালো ছিল, এই উদ্দেশ্য ভালো ছিল নিঃসন্দেহে। এই পরবর্তী পাঁচটা পুরোটাই সবটা সত্য, কিন্তু যেটা আপনার ভালো ছিল না, যে এখানে আপনার সবচেয়ে বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে যে আপনি বয়ান উপস্থাপনের ক্ষেত্রে প্রথমটা ঠিক মতো মেনটেন করতে পারেননি, ফলে আপনি বিপর্যয়ে পড়েছেন। এত সূক্ষ্ম যে যে ইয়েগুলো আমরা ন্যারেটিভসের ক্ষেত্রে আমরা এগুলো তো ধারি ধারি না। কিন্তু আমরা যখন আমরা যদি বাঁচতে চাই বিপর্যয়ের হাত থেকে, তাহলে আমাদেরকে এই ন্যারেটিভটাকে অবশ্যই নজরে রাখতে হবে, এই পর্যায়টাকে আমাদেরকে অবশ্যই আয়ত্তে রাখতে হবে। এটা প্র্যাকটিসের ব্যাপার। এটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এখানেও সে অবশ্য মেডিকেল সায়েন্সের একটা কথা আছে, যে আমরা যখন কথা বলি, আমরা যখন কোনো একটা কাজ করি, ভুল হোক ভালো হোক, ধরেন মন্দ কাজ করি, একটা লোক মন্দ কাজ করতে করতে অভ্যস্ত, এখন তার অভ্যাস হয়ে গেছে মিথ্যা কথা বলা। তা তার ব্রেনের পরিবর্তন, নিউরনের পরিবর্তন ঘটে গেছে মিথ্যা কথা বলতে বলতে তার। এখন সে যদি প্র্যাকটিস করে তার যে এই অভ্যাসটাকে বদলে যাবে। হ্যাঁ, যাবে। প্র্যাকটিস করলে বদলে যাবে। এবং এটা বারবার প্র্যাকটিস করলে বদলে যাবে, তার অভ্যাসটা একসময় তার ভেতরে ঘৃণা তৈরি হয়ে যাবে। তারপর এটা কিভাবে হবে? শুধু শুধু কি মাত্র অভ্যাসের কারণে? দার্শনিক ভিত্তিতে এই কথা বলা হচ্ছে যে সোহবতে থাকলে আসলে এটা কিন্তু তার শারীরিক দিক থেকে, হ্যাঁ, এইটা ব্রেনের বাম পার্ট, আমাদের মাথার ব্রেনের বাম পার্টের নার্ভস অভ্যাসের কারণে, বারবার প্র্যাকটিসের কারণে ডান ব্রেনের ডান অংশে, রাইট হেমিস্ফিয়ারে ট্রান্সফার হতে পারে। এইটার নাম হচ্ছে, যারা নিউরোলজির ডাক্তার আছেন বা এমনি সাধারণ ডাক্তারও যারা আছেন, তারা খুব ভালো করে জানেন, বিশেষ করে নিউরোলজিস্ট যারা আছেন, কনসালটেন্ট যারা আছেন, তারা খুব ভালো করে জানেন যে এটাকে বলা হয় নিউরাল মাইগ্রেশন। আমাদের এক ব্রেনের একটা পার্ট থেকে নিউরন অন্য পার্টে চলে যায়, যখন মানুষের অভ্যাস পরিবর্তন করার জন্য, এই জন্য বারবার 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 প্র্যাকটিস করতে হয়। ভুলের মধ্যে থেকেও, ভুল হয়ে যাচ্ছে তারপরও প্র্যাকটিস করতে হয়, ভুল হয়ে যাচ্ছে তারপরও প্র্যাকটিস করতে হয়। তো এটা শেষ পর্যন্ত হয় কি, ব্রেনের একটা পার্ট, যে পার্টের কারণে যে নিউরনের কারণে আমাদের বারবার ভুল হচ্ছিল, অপরাধ করে ফেলতেছিল, অন্যায় অবিচার করে ফেলতেছিল, তো সেই ব্রেনের সেই নিউরনটা এক পার্ট থেকে, ধরেন কথার কথা, ডান থেকে বামে চলে যায়, বাম থেকে ডানে চলে যায়। এটাকে বলে চিকিৎসা বিজ্ঞানের ভাষা বা নিউরোলজির ভাষায় বলে নিউরাল মাইগ্রেশন। এই জন্য বারবার প্র্যাকটিস করতে হয়।
এটা হচ্ছে এক ধরনের জেহাদ, অন্তরের সঙ্গে জেহাদ করা, যে আমি আমার অভ্যাসটাকে অবশ্যই ভালো ভালো খারাপ অভ্যাসটাকে ভালো অভ্যাসে পরিবর্তন করব। অন্তরের জেহাদ। এই যে আপনি ব্রেনের একটা পার্ট থেকে আর একটা পার্টে নিউরনকে নিয়ে যাবেন, আপনি চেনেনও না কোনটা নিউরন, আপনার চেনার প্রয়োজনও নাই, কিন্তু আপনি জানেন যে এটা আল্লাহর রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, এবং আজকে বিজ্ঞানও বলছে যে না, ব্রেনের নিউরন এক পার্ট থেকে আর এক পার্টে চলে যায়, নিউরাল ট্রান্সফার হয়, নিউরাল মাইগ্রেশন হয়, এবং তার কারণে মানুষের আচরণে এবং চরিত্রে পরিবর্তন ঘটে। এটা বিজ্ঞানের কথা, কিন্তু বিজ্ঞানের আগে, বহু আগে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রেখেছেন। তো বয়ান নির্মাণের ক্ষেত্রে যে কথা আমরা বলছিলাম, যে আল্লাহর দেয়া জ্ঞান ভিত্তিক হতে হবে। তো ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আয়াতুল কুরসির এই আয়াতটার এই অংশটা আমরা খুব ভালো করে জানি, যে আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কাছে কিছুই উম, মানে আল্লাহ যেটুকু জ্ঞান দিয়েছেন বা দেন বা দেবেন, এটুকু ছাড়া সৃষ্টির কোনো সত্তা, কোনো মানুষে যত বড় পীর অলি আল্লাহ দরবেশ হোক না কেন, কিছুই পেতে পারে না আল্লাহ যা দিবেন তাছাড়া। আল্লাহ যা ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কিছুই মানুষ বা জিন বা আর কেউ পেতে পারে না। এজন্য সত্যবাদীর মানসচিত্র, যে সত্যবাদীরা ওয়ালা ইয়াখাফুনা লাউমাতান লাইম, এটাও একটা সূরা মায়াদার, যে যে 54 নম্বর আয়াতের, এটা বেশ একটা বড় আয়াত, এই আয়াতের একটা অংশ, যে তারা সত্য কথা, অর্থাৎ সত্যবাদীর চারিত্রিক বৈশিষ্ট্য হলো তারা পরোয়া করে না, আই ডোন্ট রিয়েলি কেয়ার। অনেকে বলে না যে আমি পরোয়া করি নাকি। তো সেই, যে আমি সত্য কথা বললাম, কার কি হলো, কার লাভ হলো, কার ক্ষতি হলো, কার কি হলো, আমি আই ডোন্ট রিয়েলি কেয়ার, আমি পরোয়া করি না। এই জন্য সত্য বয়ানের ক্ষেত্রে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতান লাইম, এদের একটা অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য বা সাইকোলজিক্যাল স্টেটাস হলো এই, যে এরা কে নিন্দা করলো আর কে কি করলো পরোয়া করে না, সে সত্য কথা বলবে। হাদিসে এসছে, সত্যবাদিতা অন্তরের শান্তি স্বরূপ। আপনি যখন সত্য, ওই যে বললাম, কাযালিকা নুসলিকু কুলুবিল মুজরিমিন, আল্লাহ বলেছেন যে আমরা এইভাবে অন্তরে পাপীদের অন্তরকে বিপর্যয়ের দিকে নিয়ে যাই, বিপথে নিয়ে যাই। সত্যবাদীর অন্তর সবসময় শান্ত স্থিতিশীল থাকে, সে নিজে শান্তি পায়, শান্তিতে থাকে। হযরত আবু ইবনে মাসুদ, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী হও, সত্যবাদী তার সৎ পথের সন্ধান দেয়, সৎ পথ বেহেশতে নিয়ে যায়, জান্নাতে নিয়ে যায়। যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে, আল্লাহর দরবারে তাকে সিদ্দিক বলে লেখা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষিত সিদ্দিক, কিন্তু তাছাড়া বহু সিদ্দিক আছেন যারা আমরা চিনি না, জানি না, চিনব না, কিন্তু তারা আল্লাহর দরবারে সিদ্দিক হিসেবেই বিবেচিত। তোমরা ওই যে যেটা আমি প্রথমে শুরু করেছিলাম এই আয়াতটা দিয়ে, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন, খবরদার তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না, আর জেনে শুনে সত্য গোপন করো না। সত্য বয়ান নির্মাণের ক্ষেত্রে এটা অন্যতম একটা বিষয়। সত্যবাদিতার আমি আগে বলে, আমি অবশ্যই একটু আগে বলেছি যে, কিন্তু এটাকে আরেকটু ইলাবোরেট করবো আর একটা সেশনে ইনশাআল্লাহ, যে সত্য কথাটা আপনার অ্যাংজাইটি আর স্ট্রেস মানুষের ভেতরে যেটা থাকে দেখি, আমি পরে দেখি ওটা, সেটাকে রিডিউস করে। পরে দেখি। চলো। অনেস্টি ইজ কর্নার স্টোন অফ হেলদি রিলেশনশিপ। অনেস্টিটা এটা কারোর সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে, সে সম্পর্ক ভাই হতে পারে, বোন হতে পারে, পাড়ার দোকানদার হতে পারে, বা যেই হতে পারে, সুপিরিয়র বস, ইনফেরিয়র, কি বলে, অধস্তন কর্মচারী বা কলিগস, যেই হোক না কেন, তাদের প্রত্যেকের সাথে যে রিলেশনশিপ, এর যে বন্ডিংটাকে, এটাকে স্থায়ী করে এবং এটাকে শক্তিশালী হ্যাঁ, করে, এনহ্যান্সেস বন্ডিং, বিল্ডস অ্যান্ড ক্লাসকে এস্টাবলিশড দাও ট্রাস্ট, ক্লাস। হ্যাঁ। builds and established trust তৈরি করে, ইন্ডিউসেস সেন্স অফ রিলিফ অ্যান্ড পিস অফ মাইন্ড, মানসিক শান্তি তৈরি করে দেয়, এনে দেয় সত্যবাদিতা। 12,000, প্রায় 13,000 লোকের উপরে, যাদের বয়স হচ্ছে 50-এর উপরে, 13,000 লোকের ভেতরে একটা স্টাডি করা হয়েছিল। আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, এটা গ্রুপ অফ সাইকোলজিস্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্টিস্ট, তারা সবাই ছিলেন, এটা বেশ কয়েক বছর ধরে। তো সেখানে তারা দেখাচ্ছেন যে যারা সত্য কথা, 9,831 জন ফাইনালি রিসার্চের শেষ পর্যন্ত, শুরুটা করেছিলেন প্রায় 13,000 লোকের উপরে, প্রায় 10,000 লোক শেষ পর্যন্ত এটা স্টাডিটা ক্যারি অন করেছেন। তো সত্যবাদিতা
অনেস্টি এবং সত্য বয়ান, সত্যবাদিতার মানে যে ইম্প্যাক্ট দেখার জন্য তারা দীর্ঘ কয়েক বছর ধরে এই স্টাডিটা করেছেন। তো তারা দেখাচ্ছেন যে ক্যারেক্টার স্ট্রেংথ অফ অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, একটা একটা এই স্টাডির নামও তারা দিয়েছেন এই জরিপের, এই গবেষণার, সিএইচআই, মানে CSHI টেস্ট বলেছেন। তো 18% দেখা যাচ্ছে তাদের লাং ডিজিজের, আপনারা আমাদের দেশে হয়তো লাং ডিজিজ কত বেশি গুরুত্ব মানে আমরা শুনিনি, কিন্তু শুনি না, কম শুনি। ইংল্যান্ড, আমেরিকা, ওয়েস্টার্ন কান্ট্রিতে, এই পুরো বিশ্বের ওইসব দেশগুলোতে লাং ডিজিজের প্রায় মহামারী অবস্থা। তো সেখানে 18% লাং ডিজিজ কমায় দেয় রিস্ক। ডিপ্রেশন কমায় 11%। হ্যাঁ। আবার যাদের এই যে মোবিলিটি, যে ইয়ে থাকে, হাঁটতে পারি না, ব্যথা করে, চলতে ফিরতে পারি না, তাদের এই মোবিলিটি লিমিটেশনসটা কমায় দেয়। এই 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 চলাফেরার এই যে জড়তা, এটা কমায় দেয় এটা। এবং এবং পারফরমেন্স অফ ইনস্ট্রুমেন্টাল অ্যাক্টিভিটিস ইন ডেইলি লিভিং। প্রতিদিন আমরা যে ইয়ে করি, এটা অবাক ব্যাপার, প্রতিদিন আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করি, মোবাইল একটা যন্ত্র, কম্পিউটার একটা যন্ত্র, এগুলো আমাদের কাছে তেমন কিছু মনে, কিন্তু মোটরসাইকেল চালাবো একটু পরেই, সেটাও একটা যন্ত্র। এবং ইয়েগুলো কি বলে, এর চাইতে কত সূক্ষ্ম, মাইক্রোস্কোপ থেকে শুরু করে কত সূক্ষ্ম মেটিকুলাস অ্যাটেনশন লাগে এমন যন্ত্রপাতি তো অনেকে চালাচ্ছেন, ব্যবহার করতেছেন। তাদের এই যন্ত্রপাতি চালানোর ক্ষেত্রে তাদের পারফরমেন্সটা দ্রুত বেড়ে যায়, যারা সত্যবাদী। কি অসাধারণ একটা গবেষণা! তো ওই যে আমি বলেছি, আল্লাহ পাক এখানেও আপনি কোরআনের আয়াতটাকে নিয়ে আসতে পারেন, কাযালিকা নুসলিকু কুলুবিল মুজরিমিন। আমরা এইভাবেই পাপাচারীদের অন্তরকে বিপথে নিয়ে যাই। আপনার অন্তর যদি সুপথে থাকে, সত্য পথের কারণে আপনার অন্তর যদি রাইট ট্র্যাকে থাকে, আপনার মেন্টাল স্ট্যাটাস রাইট ট্র্যাকে থাকে, দেন আপনি সবই ঠিকমতো চালাতে পারবেন। তো এই গবেষণা যারা করেছে, আমার জানা মতে একজনও এর ভিতরে মুসলমান নাই, ইসলাম ধর্মের অনুসারী নাই, সবাই হচ্ছে কেউ ইহুদি অথবা খ্রিস্টান অথবা নাস্তিক। হুম, এই গবেষণার আউটকাম হচ্ছে এইটা। সো সত্যবাদী না হওয়াটা অন্তরের একটা রোগ। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়াল্লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরে রয়েছে রোগ, আর এই অন্তর আল্লাহ, এই রোগ আল্লাহ পাক বাড়িয়ে দেন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। কারণ এই একটাই। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকক্ষণ আপনারা আমার বক্তব্য শুনেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ চমকপ্রদ তথ্য উপস্থাপন করার জন্য এবং আমাদেরকে তথ্যে সমৃদ্ধ করার জন্য। এই পর্যায়ে